প্রিয় মাধ্যমিক সকল শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজ তোমাদের নাটক থেকে সিরাজউদ্দৌল্লার থেকে, ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি দেখে নাও এবং এই প্রশ্নগুলি তোমাদের রেডি আছে কিনা দেখে নাও এবং শেষ মুহূর্তের নাটক থেকে সাজেশান। ওকে, তো এই প্রশ্নগুলি খুব তাড়াতাড়ি রেডি করো পরীক্ষার জন্য। ওকে, তো দেখো, তোমার নাটক থেকে তোমাদের 4 নম্বরে 2টি প্রশ্ন থাকবে এবং তোমাকে লিখতে হবে একটি প্রশ্নের উত্তর। ওকে, তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে। তো দেখো, আমার এই অক্ষমতার জন্য, ঠিক আছে, তোমরা আমাকে ক্ষমা করো। বক্তাকে, ঠিক আছে, কাদের তিনি একথা বলেছেন এবং কোন অক্ষমতার কথা তিনি ব্যক্ত করেছেন। ঠিক আছে, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো, সিরাজউদ্দৌল্লা নাট্যাংশে অবলম্বনে সিরাজউদ্দৌল্লার চরিত্র আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, পরবর্তী প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত্র চলাগামী কেন এমন বলা হয়েছে। ঠিক আছে, এই প্রশ্নটি অথবা মানে কি অর, ঠিক আছে, এইভাবেও আসতে পারে ঘুরিয়ে এই প্রশ্নটি, যে বাংলার ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। ঠিক আছে, কোন কারণে বাংলার ভাগ্য আকাশে দুর্যোগ নেমে এসেছে। ঠিক আছে, তো 2টি প্রশ্ন একটাই উত্তর হবে। ঠিক আছে, তো সেইভাবে তোমরা রেডি করবে। এবং পরবর্তী প্রশ্ন দেখো, সিরাজের নবাবীর এই পরিণাম কে কোন পরিস্থিতিতে কোন পরিণামের কথা বলেছেন। ওকে, আচ্ছা, তো নেক্সট কোশ্চেন দেখো, ঠিক আছে, তো দেখো আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতি ও নাই, আছে শুধু প্রতিহিংসা। ঠিক আছে, বক্তাকে এবং তার প্রতিহিংসার কারণ কি। ঠিক আছে, বক্তার চরিত্র বিশ্লেষণ করো এবং দেখো এখানে এই লাইন থেকে তোমাদের আরেকজনের চরিত্র ফুটে উঠছে। ঠিক আছে, তো ঘসেটি বেগমের চরিত্র। ঠিক আছে, যদি ঘসেটি বেগমের চরিত্র আসে, তো তুমি যদি এই প্রশ্নটি পড়ো, ঠিক আছে, তো এই প্রশ্নের সাথে তোমার ঘসেটি বেগমের চরিত্রটিও হয়ে যাবে। ঠিক আছে, তো সেইভাবে তুমি রেডি করবে। ওকে, তো দেখো, অথবা এই প্রশ্নটি আবার অন্যভাবে লাইন চেঞ্জ করে আসতে পারে। ঠিক আছে, তো দেখে নাও একটু খুব ভালোভাবে। ওকে, তো দেখো, ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গে সঞ্চালনের ভূমিকম্প। ঠিক আছে, তো বক্তা কার উদ্দেশ্যে একথাগুলো বলেছেন তার চরিত্র আলোচনা করো। তো এখানে কার চরিত্র কথা বলা হচ্ছে, তোমার ঘসেটি বেগমের চরিত্র। ওকে, খুব ভালোভাবে দেখে রাখবে এবং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী দেখো, বাংলা শুধু হিন্দু নয়, বাংলা মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের গুলবাক। ঠিক আছে, এই বাংলা কার উক্তি, এমন উক্তির কারণ কি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো, এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন। এবং নেক্সট কোশ্চেন দেখো, আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন, বাংলার এই দুর্নীতিতে আমাকে ত্যাগ করবেন না। ঠিক আছে, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, তিনি কি আশ্বাস, কেনই বা চাইছে। ঠিক আছে, তো দেখো এই প্রশ্নটি এইভাবে লাইন চেঞ্জ করে আসতে পারে। ঠিক আছে, তো দেখে রাখবে। দেখো, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা, ঠিক আছে, রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সব রকমভাবে আমাকে সাহায্য করুন। ঠিক আছে, তো সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন করেছেন এবং কেন। ওকে, তো এই প্রশ্নটি 2টি প্রশ্ন। ঠিক আছে, একটি উত্তর হবে, খুব ভালোভাবে রেডি করবে। ওকে, আচ্ছা, তো পরবর্তী দেখো, শেষ কোশ্চেন, এই পত্রের মর্ম, ঠিক আছে, তো দেখো, এই পত্রের মর্মে সভা সদনের বুঝিয়ে দিন। ঠিক আছে, কোন পত্রের কথা বলা হয়েছে এবং পত্রটির বিষয়বস্তু ও গুরুত্ব লেখো। তো এই ছিল তোমাদের নাটক থেকে ইম্পর্টেন্ট প্রশ্নপত্র এবং খুব তাড়াতাড়ি তোমরা রেডি করো এই প্রশ্নগুলি। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।